আগামী নির্বাচনেও, নির্বাচন 3 মাস পরেই হোক, 6 মাস পরেই হোক, 3 বছর পরেই হোক, 6 বছর পরেই হোক, স্পষ্ট করে আমাদের কয়েকটা কথা বলে দেওয়া দরকার যে যারাই তোমরা আগামী নির্বাচনে ভোট পেয়ে পাশ করে আসতে চাও, প্রত্যেককে জাতির সঙ্গে এই মর্মে ওয়াদাবদ্ধ হতে হবে, ক্ষমতায় আসলে 1 নম্বরে তোমরা কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা দিবে, 2 নম্বরে যারা নবীর শানে বেয়াদবি করে, ধর্মানুভূতিতে আঘাত করে, আল্লাহ এবং তার রাসূল নিয়ে, কোরআন নিয়ে, সাহাবায়ে কেরাম নিয়ে কোনো বাজে বক্তব্য প্রদান করে, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আইন এটা সংসদে পাশ করা হবেই হবে। এই মর্মে যারা অঙ্গীকার করবে তাদেরকে আগামী নির্বাচনে ভোট দেওয়া হবে, যারা করবে না তারা যত উন্নয়নের গল্প শোনাক তাদেরকে কিছুতেই মুসলমান ভোট দেবে না। যারা আল্লাহ রসুলকে গালি দিতে পারাকে নিজেদের জন্য বাক স্বাধীনতা মনে করে, বাক স্বাধীনতা বুঝেন? বাক মানে কথা, কথা, কথার স্বাধীনতা, জবানের স্বাধীনতা মানে হলো ওদের জবানের কোনো স্বাধীনতা, এটার কোনো পরাধীনতা থাকতে নাই, লাগাম থাকতে নাই। ওদের মুখ দিয়ে যার ইচ্ছা তার সমালোচনা করতে পারবে। এই গণতন্ত্র যেমন শেখায় তুমি সাধারণ নাগরিক হয়েও সরকারের সমালোচনা করতে পারবা, প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবা, রাষ্ট্রপতির সমালোচনা করতে পারবা, এটা তোমার সাংবিধানিক অধিকার। তো একইভাবে এই অধিকার নিতে নিতে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারেও নিয়ে গিয়েছে। এমনকি আপনারা তো দেখার কথা, এই মাত্র কয়েকদিন আগে এক নাস্তিক প্রকাশ্যে ভিডিও বানিয়ে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে সে চ্যালেঞ্জ দিয়েছে গোটা মুসলিম জাতিকে যে হে বাঙালি মুসলিম জাতি, তোমরা যদি জাফর ইকবালের বই ছেড়ো ঢাকার বুকে তাহলে ঠিক আছে, সেটাকে তোমরা তোমাদের স্বাধীনতা হিসাবে প্রচার করবা। জাফর ইকবালের বই কিনেছি নিজেদের টাকা দিয়ে, ছিঁড়বো, এটাও আমাদের ইচ্ছা হয়েছে, ব্যাস, এখানে কারো কিছু বলার অধিকার নাই। সে ভিডিওতে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে সে বলছে যেদিন তোমরা জাফর ইকবালের বই ছিঁড়বা কেন, এটা তোমাদের স্বাধীনতা, একই দিন আমি আবারও ভিডিওতে এসে কোরআনের পৃষ্ঠা ছিঁড়বো, এটা আমার স্বাধীনতা। নাউযুবিল্লাহি মিন যালিক। কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। দুনিয়ার মধ্যে যদি কারো মুখের স্বাধীনতা এটার কোনো লাগাম না থাকে, যে যা ইচ্ছা তাই বলতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, তাহলে আপনি একটাবার যুক্তি দিয়ে চিন্তা করেন যে তোমার মুখ যদি আসলেই স্বাধীনতা ভোগ করতে পারে লাগামহীন ভাবে, আমার হাত কি অপরাধ করেছে? আমার হাতেরও তো স্বাধীনতা থাকা উচিত লাগামহীন ভাবে। তোমার মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া, আল্লাহর শানে বেয়াদবি করা, আমার হাতের স্বাধীনতা কেন হবে না? তোর মতো পাপিষ্ঠকে এই দুনিয়া থেকে বিদায় করে দাও। কারণ তুই যেহেতু কোনো লাগামে বিশ্বাসী না, আমিও লাগামে বিশ্বাসী হব না। সমান সমান মূলনীতির দাবি তো এটাই, যারা পাবে সমানভাবে পাবে, পাবে না কেউ পাবে না, কিন্তু কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না, তা হবে না। তোর মুখ স্বাধীনতা পাবে কেন? তুই নাস্তিক। তোর মুখ স্বাধীনতা পাবে কেন? তুই গুস্তাখে রাসূল। তাহলে তোর মুখ যদি স্বাধীনতা পেতে পারে আমার হাতেরও স্বাধীনতা পাওয়া উচিত। তাহলে মুখ দিয়ে যদি গালিগালাজ করো, আগে মেনে নাও যে মুসলমান হাত দিয়ে স্বাধীনভাবে যা মনে চায় করতে পারবে। যদি এটা মেনে নেয়, এবার গালি যত দিতে পারো দাও, তুমি গালি দিবে তোমার জবানের স্বাধীনতা হিসাবে, বাকি কাম মুসলমান ঠিক মতোই ঘটিয়ে দেবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তারে কি আচরণ করতে হয় তার সাথে, এটা তো সাহাবাদের জামানায় ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জানতো। এটা জানার জন্য বড় মুফতিও হওয়া লাগে না, মুহাদ্দিসও হওয়া লাগে না, বড় শায়েখও হওয়া লাগে না, বড় পীরও হওয়া লাগে না। আপনারা আবু জাহালের নাম শুনেছেন না? আবু জাহালকে হত্যা করেছে কে? বড় বড় কোনো বীর বাহাদুর, বড় কোনো সেনাপতি না, ছোট ছোট 2টা বাচ্চা, যাদের একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াজ। কেন হত্যা করেছে জানেন? বলতে পারেন না, আবু জাহাল যুদ্ধ করতে এসেছে, এরাও মনে হয় বাহিনীর অন্তর্ভুক্ত ছিল, লড়াই করতে 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 হঠাৎ কোপ লেগে গেছে, আবু জাহাল মরে গেছে। না, সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে তারা মূলত যোদ্ধা বাহিনীর অন্তর্ভুক্ত না। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বদরের ময়দানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি 2 পাশে 2টা বাচ্চা। ডান পাশের জন আমাকে বলে, চাচা যান আবু জাহাল কে একটু দেখিয়ে দেন না। বাম পাশের জন বলে, না চাচা আমাকে দেখান আবু জাহালকে। তিনি বলেন, আমি অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাতিজা আবু জাহালকে চিনে কি করবা? আবু জাহাল আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে চিনে তোমাদের কি কাজ? উভয় একসঙ্গে বলে উঠলো, চাচা শুনেছি শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই
হয়তো ও জাহান্নামে যাবে, না হলে আমরা মৃত্যুবরণ করে জান্নাতের সবুজ পাখি হব। তো যতদিন পর্যন্ত যার কপালে আগে মরণ লেখা সে না মরে, একবার ওর দেখা পেলে কিছুতেই ছাড়বো না ওর পিছু। তিনি বলেন, ওদের কথা শুনে আমি আবেগ ধরে রাখতে পারছিলাম না। ছোট ছোট বাচ্চা বলে কি যে নবীরে কেন গালি দেয় আবু জাহাল, এজন্য তারা আবু জাহালকে হয়তো মারবে, না হলে নিজেরা মরবে। এমনকি বলে উঠলো, চাচা মাকে বলে এসেছি, চির বিদায় নিয়ে এসেছি, মা এই মুখ হয়তো আর দুনিয়াতে দেখাতে পারবো না। যদি আবু জাহালকে জাহান্নামে পৌঁছাতে পারি তাহলে তো ঠিক আছে, না হলে আমরাই লাশ হয়ে তোমার কাছে আসবো। ইহজগতে দেখা না হলেও পরজগতে দেখা হবে ইনশাআল্লাহ, কিন্তু জান থাকতে আবু জাহালকে কিছুতেই ছেড়ে দেব না। আব্দুর রহমান বিন আওফ বলেন, তার কথা শুনে নিজের আবেগ আর ধরে রাখতে পারি নাই। আমি নিজের অজান্তে ইশারা দিলাম, ভাতিজা ওই যে ঘোড়ার উপর এক সওয়ার দেখতে পাচ্ছ, সেই আবু জাহাল, সেই আজকের যুদ্ধের নেতা। তিনি বলেন, ইশারা দিতে দেরি, উভয়ে বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। যাওয়ার পর একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়ার পা কেটে গেল, আবু জাহাল উপর থেকে ছিটকে পড়লো। আর একজন গিয়ে যা করার তাই করে আসলো, আবু জাহালের খেল খতম করে দিয়ে আসলো। তো সাহাবীদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জানতো যে স্বাধীনতার নামে, সেটা বাক স্বাধীনতা হোক আর কলমের স্বাধীনতা হোক, সেটা ব্লগিং এর স্বাধীনতা হোক আর যেই নামের স্বাধীনতা হোক, যদি আল্লাহর নবীর শানে কেউ বেয়াদবি করে, সে আর অধিকার রাখে না এই জমিনের বুকে বেঁচে থাকা। এমনকি এগুলো কোনো ইখতিলাফি মাসালা না, মাথায় রাখবেন এটা। যে এটা মনে হয় হানাফি মাযহাবের মত না শাফি মাযহাবের মত, এটা আহলে হাদিসের মত নাকি যারা মাযহাব মানে তাদের মত, এটা আলিয়ার হুজুরদের মত না কওমি হুজুরদের মত, এটা যারা তাবলিগ করে তাদের মত না যারা পীর সাহেবের মুরিদ তাদের মত। আরে যারাই নিজেদেরকে মুসলমান বলবে এটা তাদের সকলের মত। এমনকি এর দায় যদি কারো উপর দেওয়া হয় তাহলে এর দায় নিতে হবে সবাইকে, শুধু সব হুজুরকে না, প্রতিটা মুসলমানকে। এই যে মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেব যে বের হলেন কয়েকদিন আগে, তিনি যে জেল খেটেছিলেন কি মামলায়? মামলা কিন্তু এটাই, তিনি কেন তার বইয়ের মধ্যে লিখেছেন, কাউকে আদেশ দিয়েছেন ইন্ডিভিজুয়াল, এটাও মামলা না। আপনি মামলার ধারা পড়ে দেখেন, তার মামলা হলো বইয়ের মধ্যে তিনি কেন এই ফতোয়া দিয়েছেন যে যারা নবীকে গালি দেয় তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। হ্যাঁ, যদিও এই শাস্তি বাস্তবায়নের মূল দায়িত্ব হলো রাষ্ট্রের, মূল দায়িত্ব রাষ্ট্রের, সন্দেহ নাই, কিন্তু কোরআনে আল্লাহ জানিয়েছেন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, যেখানে এই পাপিষ্ঠদেরকে পাওয়া যাবে, রাষ্ট্র যদি তার দায়িত্ব অবহেলা করে আর অন্য কেউ যদি এই কাজটা সমাপ্তি করে ফেলে, রাষ্ট্র পারে না তাকে মৃত্যুদণ্ড দিতে। আল্লাহর নবীর জামানে এক সাহাবী তার দাসীকে মেরে ফেলেছিল। কেন? সেই দাসী কবিতা বলে বলে নবীকে গালি দিত। বড় কবি ছিল, এই যুগেও যেমন বড় বড় কবিরা অনেকে নবীরা গালি দেয়, সে তার কবিতা বলে বলে নবীকে গালি দিত, কিন্তু দাসীর প্রতি সে আকৃষ্ট ছিল। সাহাবী চোখে দেখতো না, অন্ধ। তো বারবার বুঝিয়েছে, শোনো দাসী, আমি তোমাকে আসলে মনে প্রাণে ভালোবাসি, আমি চাই না তোমার ব্যাপারে করা হতে, খবরদার দ্বিতীয়বার আর নবীর শানে বেয়াদবি করবা না, তার শানে গুস্তাখি করবা না, না হলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। দাসী ভেবেছে হুমকি দিয়েছে তাতে কি, সে তো আমার প্রেমেই মজে আছে, ব্যাপার না, হয়তো বকাঝকা করবে, হয়তো একটু শক্ত কথা শোনাবে, তাতে কি। তারপরও সে তার গালিগালা চালাতে থাকলো। এক রাতে সেই সাহাবী দাসী যখন ঘুমাচ্ছে তাকে পরকালে পৌঁছে দিয়ে আসলো। পরের দিন সকালে বিচার বসলো, সবাই খুঁজছে আরে ব্যাপার কি, একটা মানুষ মদিনার মধ্যে এভাবে নিহত হলো, মারলোটাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা, সেই সাহাবী নিজেই এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ হাতে তাকে মেরেছি, এবার যেই শাস্তি আপনি আমাকে দেবেন সব শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আমি জিন্দা থাকতে আপনার শানে গুস্তাখি হবে এটা মেনে নিতে পারি না, তো গুস্তাখে বিদায় করেছি। এবার আপনি যদি আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন তাতেও আমার মনে কোনো কষ্ট থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, ডেকে মৃত্যুদণ্ড দেওয়া দূরের কথা, উল্টো তার শুকরিয়া জানিয়ে পুরো ঘটনা শোনার পর আল্লাহ রাসূল বললেন, লা ইয়ানতাতিহু ফিহা নাজান, আরে এই যে দাসীটা মরেছে ওর ব্যাপারে তোমাকে যে মৃত্যুদণ্ড দেওয়া জায়েজই নাই, এটা এমন একটা মাসালা যেই মাসালার ব্যাপারে দুই ছাগলও গুতাগুতি করার সুযোগ নাই। মানে মানুষ দুই ফতোয়া দেবে দূরের কথা, আল্লাহ রাসূল বলছেন লা ইয়ানতাতিহু ফিহা আনাজান, দুই ছাগলও গুতাগুতি করার সুযোগ নাই, বরং এটাই এতটা স্পষ্ট মাসালা। তাহলে তিনিও জাস্ট ফতোয়া দিয়েছেন আর কিছু না।
কেন তার বইয়ের মধ্যে ফতোয়া দিলেন, অথচ এই ফতোয়া কোন বইয়ের মধ্যে নাই? যে কোনো কিতাব খুলেন আপনি, এমনকি এই বিষয়ের উপর আলাদা আলাদা বহুত কিতাব রচিত আছে। আসারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল লিখেছেন ইমাম ইবনু তাইমিয়া, আস-সাইফুল মাসলুল আলা মান সাব্বার রাসূল লিখেছেন ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, তানবিহুল উলাতি ওয়াল হুকাম আলা শাতিমি খাইরিল আনাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন ইমাম ইবনু আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি। এরকম আরবি কয়েক ডজন কিতাবের নাম বলা সম্ভব, যেই কিতাবগুলোতে নবীর হাদিসের দলিল দিয়ে, কোরআনের আয়াতের দলিল দিয়ে, সাহাবায়ে কেরামের সর্বসম্মত মতের দলিল দিয়ে, ইমামদের বক্তব্যের দলিল দিয়ে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে যারা নবীকে গালিগালাজ করে তাদের সাজা একটাই, সেটার নাম মৃত্যুদণ্ড, এর নিচে তাদের কোনো সাজা হবে না। এজন্য পাকিস্তানের ওলামায়ে কেরাম এই স্লোগানটাও দেয়, বাংলাদেশে এই স্লোগান এখনো প্রচলিত হয় নাই, তারা ব্যাপকভাবে স্লোগান দেয়, গুস্তাখে রাসূল কি এক হি সাজা, সরতন সে জুদা, সরতন সে জুদা। যারাই নবীর শানে বেয়াদবি করে তাদের শাস্তি একটাই, সেই শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডে দণ্ডিত করার কোনো বিকল্পই নাই। এমনকি সেই যে 2013 সালে আপনাদের মনে থাকার কথা, শাপলা চত্বরে গিয়ে যে রক্ত দিয়ে আসলো ওলামায়ে কেরাম, এমনকি আপনারা অনেকে থাকতে পারেন, আমি অধম আছি, যারা সেখানে হয়তো সারা রাতও কাটিয়ে দিয়েছে, চোখের সামনে বহুত লাশ পর্যন্ত দেখেছে। সেই যে করুণ পরিণতি, এই যে পুরো আন্দোলনটা হলো, আন্দোলনের মূল বার্তা কিন্তু এটাই ছিল, মূল বিষয় এটাই ছিল যে ব্লাসফেমি আইন পাশ করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত নিয়ে কেউ টানাহাচড়া করবে, এটা এই বাংলাদেশে কিছুতেই মেনে নেওয়া হবে না। তো এই দাবি নিয়ে সে 2013 সালে ময়দানে নেমেছিল। এখন 2024 সাল তো হয়ে গেছে অনেক, রেজাল্ট এখনো জিরো পর্যায়ে আছে। এখনো সরকারকে দিয়ে পার্লামেন্টের মাধ্যমে এই আইন বাস্তবায়ন করানো সম্ভব হয় নাই বলে এখনো পর্যন্ত কোনো নাস্তিক, কোনো মুরতাদ এই বেয়াদবি চালু রাখছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা আমার রায়, আপনারা একমত হন না দ্বিমত হন আপনাদের ব্যাপার, আমি মনে করি আমাদের এখন প্রকাশ্যে কথা বলার সময় এসেছে যে কয়েকটা ব্যাপারে আপোষ করার কোনো সুযোগ নাই। আগামী নির্বাচনেও, নির্বাচন 3 মাস পরেই হোক, 6 মাস পরেই হোক, 3 বছর পরেই হোক, 6 বছর পরেই হোক, স্পষ্ট করে আমাদের কয়েকটা কথা বলে দেওয়া দরকার যে যারাই তোমরা আগামী নির্বাচনে ভোট পেয়ে পাশ করে আসতে চাও, প্রত্যেককে জাতির সঙ্গে এই মর্মে ওয়াদাবদ্ধ হতে হবে, ক্ষমতায় আসলে 1 নম্বরে তোমরা কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা দিবে, 2 নম্বরে যারা নবীর শানে বেয়াদবি করে, ধর্মানুভূতিতে আঘাত করে, আল্লাহ এবং তার রাসূল নিয়ে, কোরআন নিয়ে, সাহাবায়ে কেরাম নিয়ে কোনো বাজে বক্তব্য প্রদান করে, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আইন এটা সংসদে পাশ করা হবেই হবে। এই মর্মে যারা অঙ্গীকার করবে তাদেরকে আগামী নির্বাচনে ভোট দেওয়া হবে, যারা করবে না তারা যত উন্নয়নের গল্প শোনাক তাদেরকে কিছুতেই মুসলমান ভোট দেবে না। এখন যদি এই কথা বলতে না পারি কবে বলবো? মাঝে মধ্যে আমার অবাক লাগে যে আল্লাহ নিজে সুযোগ সৃষ্টি করে দেন, সব তো করেন কে? আরে আমি কি আর আপনি কি, আমরা তো ওসিলা, কর্তা তো একজনই, নাম তার। এই যেমন আন্দোলন হলো, এখন তো মাস্টার মাইন্ডকে, এটা নিয়ে বহুত ইখতিলাফ চলছে, আন্দোলনের মাস্টার মাইন্ড আমি না আপনি, মাদ্রাসার ছাত্র না স্কুলের ছাত্র, প্রাইভেট ভার্সিটির ছাত্র নাকি হলো পাবলিক ভার্সিটির ছাত্র, অথচ মুসলমান বলবে মাস্টার মাইন্ড কে? আরে মাস্টার মাইন্ড কে? আল্লাহ। আল্লাহ চেয়েছেন তাই হয়েছে, অতীতে চান নাই তাই হয় নাই। আল্লাহ আগে ঢিল দিয়ে রেখেছিলেন, সেটাও আল্লাহর ইচ্ছা, কারণ আল্লাহ জালেমকে ছাড় দেন তবে ছেড়ে দেন না, এজন্য চূড়ান্তভাবে আল্লাহ ছাড়েন নাই, এখন এসে ধরেছেন। আল্লাহর নিজামটাই তো এমন। আল্লাহ এক এক সময় এক একজনকে দিয়ে করান। ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ করিয়েছিলেন সমুদ্রকে দিয়ে, নমরুদের ক্ষেত্রে আল্লাহ করিয়েছিলেন ল্যাংড়া মশাকে দিয়ে, আর হস্তি বাহিনীর ক্ষেত্রে আল্লাহ করিয়েছিলেন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে, আবু জাহলের ক্ষেত্রে আল্লাহ করেছিলেন মুআদ আর মুআওয়াজ ছোট ছোট 2টা বাচ্চা সাহাবীকে দিয়ে। এই জামানায় আল্লাহ করিয়েছিলেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা লড়াই এবং সংগ্রাম করেছে তাদেরকে দিয়ে। করেন তো আল্লাহ, কখনো ওসিলা বানান একে, কখনো ওসিলা বানান ওকে, কিন্তু প্রশংসা তো আল্লাহই পান। এজন্যই কোরআন শুরুই হয়েছে এটা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, তামাম তারিফাত আল্লাহকে নিয়ে। তার মানে সমস্ত প্রশংসা আল্লাহর যখন বলে দিলাম, তাহলে আমার কি আপনার কি? আরে আমার আপনার কিছু না, বরঞ্চ প্রশংসা আল্লাহর। হ্যাঁ, এজন্য আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমার মতো পাপীকে এই কাজে লাগিয়েছেন। এটা আল্লাহর উপর আমার অনুগ্রহ না, আমার উপর আল্লাহর অনুগ্রহ। তো সুযোগ তৈরি করে দিয়েছেন কে? আরে বলেন না কে? এবং এমন আকস্মিক ভাবে, যেটা হয়তো এই দেশের অধিকাংশ মানুষ ভাবেনি,
এত আকস্মিকভাবে হবে, এটা কে ভেবেছে? আসলে ভাবনার বাইরে গিয়ে আল্লাহ তাআলা এই পুরস্কারটা দিয়েছেন। এই সুযোগটা যদি এখন কাজে না লাগাই, কাজে লাগাবো কবে? তা আমি তো একজন ব্যক্তির কথার কতটুকু দাম রাখে, কিন্তু আমি মনে করি এই বার্তা এখন প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে যে প্রতিটা রাজনৈতিক দলকে আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি নির্বাচনে পাশ করতে চাও তো নির্বাচনের আগে যে অঙ্গীকার দেওয়া হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, ওয়াদা দেওয়া হয়, সেই ওয়াদার মধ্যে খালি উন্নয়ন আর উন্নতির ওয়াদাই শুনেও না, সেই ওয়াদার মধ্যে ইন্ডিয়ার সঙ্গে কেমন সম্পর্ক, চায়নার সঙ্গে কেমন সম্পর্ক হবে, খালি এগুলোই শুনিও না, বরং সবার আগে আমাদেরকে শোনাও, আমাদেরকে আশ্বস্ত করো যে ক্ষমতায় আসতে দেরি, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে দেরি হবে না, ক্ষমতায় আসতে দেরি হিজবুত তাওহীদ নামক ভণ্ডদের টুটি চেপে ধরতে দেরি হবে না, ক্ষমতায় আসতে দেরি ব্লাসফেমি আইন পাশ করতে দেরি হবে না, ক্ষমতায় আসতে দেরি যারাই আল্লাহর নবীর শানে বেয়াদবি আর গুস্তাখি করে তাদেরকে মৃত্যুর পরও আর সরাতে দেরি হবে না। তো এগুলো বলা দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? তো এই সুযোগটা আশা রাখি আমি, আমার বার্তাটা যেই কয়েকজনের কাছে পৌঁছাবে, সামনে যারা আছেন তো আছেনই, আর অনলাইনে যত লক্ষ মানুষের কাছে পৌঁছাবে, আমি আশা রাখবো সুযোগটাকে আল্লাহর ওয়াস্তে কাজে লাগান। যেমন খতমে নবুয়ত নিয়ে আন্দোলন করছে স্বাধীনতার পর থেকে, কত কাল হয়ে গেল, এখনো পর্যন্ত সফলতা নাই। সফলতা দূরের কথা, ঐক্যবদ্ধই হতে পারি নাই। গতকাল আপনারা দেখার কথা, এই যে পাকিস্তানের হাবিবুল্লাহ আরমানের সঙ্গে যে আলোচনা হয়েছে, এই দুঃখটা আমি প্রকাশ করেছি যে পাকিস্তানের সব ঘরানা আলেম মিলে সে 1974 সালে এই আইন পাশ করিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ, যে কাদিয়ানীরা মুসলমান পরিচয় ব্যবহার করতে পারবে না। তারা মুসলমান না, হ্যাঁ তারা রাষ্ট্রে থাকুক, তবে মুসলিম পরিচয় হিসাবে না, অমুসলিম পরিচয় ধারণ করে। অথচ আমরা সেই 74 কেন, 84 কেন, 94 কেন, 4 কেন, 14 কেন, এই 24-এ এসেও এটা পারি নাই। পারবো কিভাবে? আরে সব ঘরানার মানুষ একত্রিত হওয়া দূরের কথা, এক ঘরানার মানুষই তো এই ব্যাপারে একত্রিত হতে পারি নাই। 10টার উপরে আমাদের সংগঠনই আছে, প্রত্যেকের দাবি একটাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। দাবি যদি এক হয়, দল এত থাকবে কিসের জন্য? অবশ্যই ইখতিলাফের যৌক্তিক কারণ থাকতে পারে, কিন্তু সব কারণের চাইতে বড় কারণ হলো আগে নিজেদের দাবি আদায় করে নিতে হবে। ছোট ছোট ব্যাপারে ছাড় দিয়ে হলেও এই সুযোগটা কাজে লাগাতে হবে। এখন তো আমাদের দরকার ছিল, যেভাবে এনজিও গুলো বড় বড় উপদেষ্টাদের সঙ্গে গিয়ে দেখা করছে, আমাদের এই চাই সেই চাই, যেমন কারো দাবি হলো ট্রান্সজেন্ডারবাদ, এই মতবাদের পক্ষে আমরা বৈধতা চাই, কারো কারো দাবি হলো নারী পুরুষের সমানাধিকার চাই, কারো কারো দাবি হলো 13 দফা দাবিও দিয়েছে এরা, যে প্রতিটা সেক্টরে নারীদের জন্য 33% কোঠা চাই। মানে এক কোঠা দূর করেছেন, আর এক কোঠা এসে ঢুকতে চাচ্ছে। এখন হলো লেডিস কোঠা, আগে মুক্তিযোদ্ধা কোঠা দূর করেছেন, এখন লেডিস কোঠা এসে ঢুকাতে হবে। তো প্রতিটা সেক্টরে ভাগাভাগিও করে নাই, যে সেই সেক্টরকে রাজনৈতিক সেক্টর না অর্থনৈতিক সেক্টর, কর্পোরেট সেক্টর না অন্য সেক্টর, ভাগাভাগি করে নাই। তাহলে আমি এটা দেখে হাসা শুরু করে দিয়েছি, কারণ সব সেক্টরের মধ্যে এই ধর্মীয় সেক্টরগুলো তো আছে। তো যদি বলা হয় যে সব সেক্টরে নারীদেরকে 33% কোঠা দিতে হবে, তাহলে 33 ভাগ মাদ্রাসার মুহতামিম বানাতে হবে বেডি মানুষরে, 33% মাহফিলের বক্তা বানাতে হবে বেডি মানুষরে, 33% মসজিদের মধ্যে ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম বানাতে হবে বেডি মানুষকে। এইরকম যদি অবস্থা হয়, তাহলে সব ক্ষেত্রেই তো বরবাদি নেমে আসবে। তাহলে এই দাবিগুলো এখন করা হচ্ছে। তো ওরা যদি ওদের বাতিল কাজের পক্ষে দাবি করতে পারে, আমরা হকের পক্ষে দাবি করতে পারবো না কোন দুঃখে? অথচ আমাদের সঙ্গে গোটা দেশের সর্বস্তরের জনতা আছে। এই যে কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে কোন সার্কেলের কারো দ্বিমত আছে নাকি, বা দ্বিমত করার সুযোগ আছে নাকি? কারণ কাদিয়ানীদের যে কাফের মনে করেন ও কাফের, এ ব্যাপারে তো সকলে একমত। নবীর সাহাবীরা সমালোচনার ঊর্ধ্বে, তাদের সামনে যারা সমালোচনা করে তারাও মুসলিম পরিচয় দেওয়ার, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয় দেওয়ার অধিকার হারিয়ে ফেলে। এগুলোতে এমন সুস্পষ্ট কথা, আকাশে সূর্য উঠলে মেঘ না থাকলে সেটা যতটা পরিষ্কার থাকে, এই আকীদার বিষয়গুলো এতটা পরিষ্কার। এগুলো জানতে বুঝতে মাদ্রাসায় পড়া লাগে না, এগুলো জানতে বুঝতে মোল্লা মৌলবী মুন্সি হওয়া লাগে না, এগুলো সবাই জানে। যারা আল্লাহকে রব জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী জানে, এই আকীদাগুলো তারা সবাই জানে এবং মানে। তাহলে কাজে লাগাচ্ছি না কেন? ধর্মনিরপেক্ষতাবাদের দালালরা, এই সেকুলারিজমের দালালরা সরকাররা বোঝাতে শুরু করেছে, আসলে এই দেশের জনগণ তো ধর্মনিরপেক্ষতাবাদী চায়, আমরা তো সব জনগণের পক্ষ থেকেই কথা বলছি, সুতরাং
এই যে যারা শরীয়তের কথা বলে, খেলাফতের কথা বলে, ধর্মভিত্তিক রাজনীতি করে, অথবা এই যে মোল্লা মুন্সিরা আছে না, এদেরকে বেশি স্পেস দেওয়া যাবে না। ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং এই সেকুলার বাংলাদেশ গড়ে তোলার জন্য যা যা করা লাগে তা তা করতে হবে। দলিল কি? যে গোটা বাংলাদেশের মানুষ নাকি ওদের সঙ্গে আছে, সবাই নাকি একে ভোট পোষণ করে। তাহলে এইরকম ফাও ডায়লগ যদি এরা মারতে পারে, আমি তো এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখান থেকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আসলেই বাংলাদেশের মানুষ চায় কি চায় না, এটা তোমার চাপার জোর দিয়েও প্রমাণ হবে না, আমার চাপার জোর দিয়েও প্রমাণ হবে না। হিম্মত থাকলে একটা গণভোটের আয়োজন করো। গণভোট বুঝেন তো? পুরো বাংলাদেশের প্রতিটা অঞ্চলে এই ভোটের আয়োজন করো। দুইটা করে অপশন দাও যে বাংলাদেশের মুসলমান, তোমরা কি ইসলামী শরীয়ত চাও, নাকি তোমরা সেই পশ্চিমা বিশ্ব থেকে আসা, ইউরোপ আমেরিকা থেকে আসা সেকুলারিজম আর ধর্মনিরপেক্ষতাবাদ চাও? যারা শরীয়ত চাও তারা এই মার্কায় সিল মারো, যারা শরীয়ত চাও না তারা ওই মার্কায় সিল মারো। গণভোট একটা দাও, প্রয়োজনে সময় নাও, 3 মাস সময় নাও। এখন তোমরাও পাবলিসিটি করো, তোমাদের পত্রপত্রিকা আছে, মিডিয়া আছে, টেলিভিশন চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল সব আছে। তোমরা তোমাদের মতো প্রচারণা চালাও। আমাদের টেলিভিশন নাই, লাগবেও না। আমাদের পত্রপত্রিকা জাতীয় পর্যায়ে নাই, লাগবেও না। আমরা শুধু বাংলাদেশে যেই কয়টা মসজিদ আছে, যেই কয়টা মাদ্রাসা আছে, যেই কয়টা মার্কাজ আছে, যেই কয়টা খানকা আছে, যেই কয়টা মাহফিলের প্যান্ডেল আছে, সব জায়গায় শুধু মানুষকে এটা বুঝিয়ে দিব যে কোনটা ইসলামী শরীয়ত আর কোনটা সেকুলারিজম। এখানের দ্বন্দ্বটা কি ঈমান কুফুরের দ্বন্দ্ব নাকি ভালো আর মন্দের দ্বন্দ্ব? আমরা আমাদের এই সীমিত শক্তি নিয়ে দাওয়াত দেব 3 মাস, আর তোমরা তোমাদের এত বৃহৎ শক্তি নিয়ে দাওয়াত দাও 3 মাস। তারপর গণভোট হোক। সেই গণভোটে যদি এটা প্রমাণিত না হয় যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামী শরিয়ত চায় না, আল্লাহর কসম করে বলছি আর জিন্দেগিতে মাহফিলও করব না। এই বাংলাদেশের অধিকাংশ মানুষ যে ইসলামী শরিয়ত চায়, এটা আল্লাহর কসম করে বলা সম্ভব নাকি সম্ভব না? এমনকি যারা ঠিকমতো নামাজ পড়ে না ওরাও চায়, যারা ঠিকমতো রোজা রাখে না ওরাও চায়, যারা বিভিন্ন সুদ ঘুষে জড়িত আছে ওরাও চায়। কারণ সবাই জানে ইসলামের চাইতে উত্তম কিছু হতে পারে না। আমেরিকায় আদর্শ বানাক, ফ্রান্সই বানাক, জার্মানি বানাক, ইটালি বানাক, চীনই বানাক, ইন্ডিয়াই বানাক, সবাই নিজের স্বার্থের আলোকেই বানায়, নিজের ধান্দা ঠিক রাখার জন্যই বানায়। ধান্দার বাইরে ভাই কেউ মূলনীতি প্রয়োগ করে না। দেখেন না, জঙ্গিবাদ একটা শব্দ শুনেছেন না আপনারা? জঙ্গিবাদ বলতে ওরা কি বুঝায়? ধর্মের নামে যে সন্ত্রাস, তার নাম হলো জঙ্গিবাদ। এজন্য আমাদের হুজুররা তো সবাই জঙ্গি মামলা খেয়ে বসে আছে। 2021 সালে 1400-র বেশি আলেম ওলামা গ্রেফতার হয় নাই। মামলা দিয়েছে কি মামলা? অধিকাংশকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, মানে জঙ্গি মামলা আর কি। 13 সালে গ্রেফতার হয় নাই, হাজার হাজার মামলা দিয়েছে কি মামলা? এই সন্ত্রাস বিরোধী আইনে মামলা, মানে জঙ্গি মামলা। এখনো পর্যন্ত মামলাগুলো চলমান। তাহলে ধর্মের নামে সন্ত্রাস মানে হুজুররা সন্ত্রাস ছড়াচ্ছে ধর্মের নামে, তাই তারা জঙ্গি। তো এই সংজ্ঞা কে দিয়েছে? আমেরিকা দিয়েছে। লুফে নিয়েছে কারা? বাংলাদেশে থাকা আমেরিকার দালালরা। আচ্ছা, এবার আমাকে বলেন, এই যে ইসরায়েলে ইহুদিরা মুসলমানদের প্রথম কেবলা দখল করে রেখেছে, এই যে ইহুদিরা 50 বছরের অধিক সময় ধরে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে গুম করেছে, খুন করেছে, শহীদ করেছে, রক্তাক্ত করেছে, কত অজস্র অগণিত মা বোনকে ধর্ষণ করেছে, ওরা তো ধর্ম প্রতিষ্ঠার নামেই করেছে। ওদের ব্যানার কিন্তু এটা। ওরা কখনো বলে না ওরা নাস্তিকবাদী রাষ্ট্র চায়, কখনো বলে না ওরা সেকুলার রাষ্ট্র চায়। ওরা একটাই বলে, ওরা ইহুদি রাষ্ট্র চায়। যেমন নরেন্দ্র মোদীর দলের লোকেরা, ওরা বলে না সেকুলার রাষ্ট্র চায়, ওরা বলে না যে ওরা এই রাষ্ট্র সেই রাষ্ট্র চায়, ওরা স্পষ্ট বলে হিন্দুত্ববাদী রাষ্ট্র চায়। আরে আমি মুসলমান, আপনি মুসলমান হয়ে সাহস করে বলতে পারি না যে আমরা ইসলামী রাষ্ট্র চাই, কিন্তু হিন্দুত্ববাদের দালালরা ঠিকই বলে, ইহুদিবাদের দালালরা ঠিকই বলে, খ্রিস্টবাদের দালালরা ঠিকই বলে। যে সাহস ওরা দেখাতে পারে, ওই সাহস আমি আর আপনি পারি না দেখাতে। তো এই যে ইহুদিরা প্রায় 70 বছর ধরে ধর্মের নামে এত এত হত্যাকাণ্ড চালাচ্ছে, দরকার ছিল না আমেরিকা ইসরায়েলকে আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণা দিবে? আর দরকার ছিল কি না? কারণ জঙ্গিবাদ মানে ধর্মের নামে সন্ত্রাস। তো ওরা যেটা করছে, 1 নম্বর এটা তো মানবেন সবাই যেটা সন্ত্রাস, কি মানেন না? ইসরায়েল যা করছে এটা সন্ত্রাস না? আচ্ছা, 1 নম্বর যখন মানলেন এটা সন্ত্রাস, ধর্মের নামে নাকি ধর্মের নাম ছাড়া?
ধর্মের নামে। তাহলে দুইটা আপনি দুইয়ে দুইয়ে চার যেমন মিলাতে পারেন, এটাও মিলান, যা করছে সন্ত্রাস করছে, এবং কিসের নামে? ধর্মের নামে। তাহলে ইসরায়েলের ইহুদিরা জঙ্গি হবে না কোন দুঃখে? ভারতের বিজেপি আরএসএস কে জঙ্গি বলা হবে না কোন দুঃখে? এই জঙ্গি শব্দ খালি মুসলমানের ক্ষেত্রে, খালি আলেম ওলামার ক্ষেত্রে, খালি দিন দরদি জনতার ক্ষেত্রে প্রয়োগ করা হবে কোন দুঃখে? তার মানে সংজ্ঞা টঙ্গা বিষয় না, মূল ধান্দা হলো ভিন্ন জায়গায়। মূল ধান্দা হলো ইসলামরে ধমাতে হবে, মূল ধান্দা হলো যে কোনো মূল্যে পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে হবে। ডাইরেক্ট তো বলতে পারে না, মানুষ খেপে যাবে। এজন্য শিরোনাম দেয় ওয়ার ওয়ান টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু কাম হয় ওয়ার ওয়ান ইসলাম, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ। এজন্য যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগে, আমেরিকা গিয়ে দাঁড়ায় ইউক্রেনের পাশে। কেন? তোমরা ভিকটিম, তোমরা মাইর খাচ্ছ, তোমরা মাজলুম, তোমরা অসহায়। আর যখন ফিলিস্তিন ইসরায়েল মারপিট লাগে, গিয়ে দাঁড়ায় না ফিলিস্তিনের পাশে। এ কারণ ফিলিস্তিনেরাও মাজলুম, ফিলিস্তিনেরাও ভিকটিম, ফিলিস্তিনেরাও দুর্বল। তখন উল্টো আমেরিকা অস্ত্র পাঠায় ইসরায়েলের কাছে, আমেরিকা বাহিনী দিয়ে সাহায্য করে ইসরায়েলকে। কেন? রাশিয়া ইউক্রেনের ব্যাপারে যে মূলনীতি, ইসরায়েল ফিলিস্তিনের ব্যাপারে একই মূলনীতি বহাল থাকে না। কিসের জন্য? তার মানে ধান্দাই হলো আসল, বাকি সব হলো নকল। তাহলে যারা বলে বাংলাদেশে অধিকাংশ মানুষ ইসলাম চায় না, তা আসো গণভোট করো, কারণ মুখের চাপা দিয়ে কখনো হক প্রমাণিত হয় না। আপনাদের মনে থাকার কথা, এক অভদ্র লোক নিয়মিত বলা বলি করতো খেলা হবে, খেলা হবে, মনে আছে না আপনাদের? কিন্তু যখন খেলা শুরু হয়ে গেল, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আসমানে জমিনে, দেশে দেশের বাইরে, কোন গর্তে লুকিয়ে আছে এক আল্লাহই ভালো জানে। তাহলে এমন চাপাবাজি করে কি হবে যেটা বাস্তবতার সাথে মোটেও মিলে না। তো তোমরা যদি আসলেই তোমাদের দাবিতে সত্যবাদী হও যে এই দেশের মানুষ ইসলামী শরীয়ত চায় না, তারা চায় তোমাদের বস্তা পচা ধর্মনিরপেক্ষতাবাদ, তারা চায় তোমাদের এই শয়তানি মার্কা সেকুলারিজম, তাহলে ফিল্ডে আসো না, গণভোট হোক, কোনো জোরাজোরি হবে না, রাতের বেলায়ও ভোট হবে না, ভোট ডাকাতিও হবে না, কেন্দ্রের উপর কোনো মাস্তানিও চলবে না, স্বাধীনভাবে প্রত্যেকে নিজের মতামত দিবে। এমনকি যদি মনে করো যে না এভাবে মতামত নিলে ঝামেলা হবে, তাহলে আধুনিক কোনো পদ্ধতি আবিষ্কার করে হলো মতামতের ব্যবস্থা করো। তারপর যদি এ কথা প্রমাণিত হয় এই দেশের মানুষ আসলেই ইসলাম চায়, তাহলে তোমরা তোমাদের ভণ্ডামি ছাড়ো। এই দেশ ভালো না লাগলে প্রয়োজনে আমেরিকা চলে যাও, চায়না চলে যাও, ইন্ডিয়া চলে যাও, রাশিয়া চলে যাও, কিন্তু কাফের মুশরিকদের দালালি করতে এসে মুসলমানের সঙ্গে গাদ্দারি করো না। কিন্তু দুঃখের কথা কে বলবে? এখন বোঝে সবাই, কিন্তু মুখে বলতে রাজি হয় না অনেকে। এই যে যেই কথাগুলোর কারণে হুজুররা জেল খেটেছে, এই কথাগুলো কি শুধু হুজুরদের কথা ছিল না সবার কথা ছিল? বলেন না। যদি বলেন খালি হুজুরদের কথা, তাহলে তো আপনার ইমানি প্রশ্নের মুখে পড়বে। যদি বলেন না কথাগুলো সবার দিলের কথাই ছিল, কিন্তু বলেছে কখনো এই হুজুর, কখনো ওই হুজুর, কখনো ওই হুজুর, কিন্তু কথাগুলো সকলের। না হলে মাহফিলে ঠিক ঠিক বলে কেন পাবলিক? ঠিক বলার মানেই তো এটা আমিও একমত আছি আপনার সাথে। সবাই তো মাইকে একসঙ্গে গর্জে উঠতে পারবে না, আপনি গর্জে উঠছেন, কিন্তু আমিও একমত, শতভাগ সহমত আপনার সাথে। এটাই তো অর্থ। কোন মাহফিল এমন হয় যেখানে স্লোগান হয় না, যেখানে মানুষ ঠিক ঠিক বলে সমর্থন জানায় না? তাহলে কয়েকজন হুজুর কেন জেল খাটলো, বাকিরা কেন নিরাপদে থাকলো? কারণ কি জানেন? ওই কথাগুলো শুধু তাদের কথা হিসাবেই ওদের সামনে চিত্রিত করা হয়েছে যে এই কথাগুলো খালি মামুনুল হকের কথা, এই কথাগুলো শুধু সাইদের কথা, এই কথাগুলো শুধু রহমানের কথা, এই কথাগুলো শুধু ওসামার কথা, এই কথাগুলো শুধু ওই হুজুর গোষ্ঠীর কথা। এভাবে যখন আলাদা গোষ্ঠী বানিয়ে দেওয়া হয়েছে, ওরা ভেবেছে এদেরকে মেরে দিলেই তো শেষ, এদেরকে খতম করে দিলেই শেষ। তো সবাই যদি একসঙ্গে গর্জে উঠতো, এমনকি যার যেখানে শক্তি আছে, কারো কলম আছে, কারো জবান আছে, কারো অনলাইন আছে, কারো অফলাইন আছে, প্রত্যেকে নিজের জায়গা থেকে গর্জে উঠতো, এই কথার কারণে যদি হুজুরকে জেলে নাও, আমাকেও জেলে নিতে হবে, তাহলে আমি বাস্তবতার আলোকে বলতে পারি কোন সরকারের বাপেরও ক্ষমতা ছিল না এই কোটি কোটি মানুষকে দিয়ে জেল ভরবে। এটা সম্ভব কোনোদিন? কয়জনকে জেলে ঢুকাবে? আমরা যে সময় জেল খেটেছি ওই সময় জায়গা ছিল না জেলে। যেই রুমে রাখার কথা একজনকে, ওই রুমে আমাকেই রেখেছে 7 জনকে একসাথে। এমনকি সোজা হয়ে ঠিক মতো শোয়াই যায় না, আর নামাজও একসাথে জামাতে আদায় করা যায় না, এমন এক কঠিন ভাবে। তাহলে এমনি তো জেল ভরে গিয়েছিল। আর যদি 1 কোটি মানুষ রাস্তায় নেমে আসতো, 18 কোটি থেকে 1 কোটি বেশি না, 1 কোটি যদি রাস্তায় নেমে আসতো, হয়তো আমাদের হুজুরদেরকে আমাদের কাছে ফিরিয়ে দে, তাহলে আমাদেরকেও
তাদের কাছে নিয়ে নে, কারণ তারা যা বলেছে এটা শুধু তাদের কথা না, এটা আমাদেরও কথা। পৃথিবীর কোন জালেম, কোন ফ্যাসিস্ট, কোন স্বৈরাচারের ক্ষমতাই ছিল না পুরো এই জনগোষ্ঠীর বিপক্ষে গিয়ে দাঁড়া। কিন্তু যখন বলা দরকার তখন বলি না, যখন কাজ করা দরকার তখন করি না। আমরা শুধু এই লাইনে পাক্কা, এটা কেন করলো, করা উচিত হয় নাই, ওটা কেন করলো না, করা দরকার ছিল। মানে সবাইরে মাপতে মাপতে নিজেরে মাপার প্রসঙ্গ যাই বলে হুজুর যদি গিবত নিয়ে বয়ান করে, তাহলে মনে পড়ে, আচ্ছা আমাদের এলাকায় চায়ের দোকানে বসে কে কে জানি গিবত করে। নিজেরটা মনে আসে না যে আমি কবে কবে কি করি। আরে চায়ের দোকানে কে কে জানে কি করে। হুজুর যদি অহংকার নিয়ে বয়ান করে, আচ্ছা আমাদের এলাকায় অহংকারী কে কে যেন আছে। মানে তীর সবসময় আর একজনের দিকে ছুটতে থাকে, নিজের দিকে তীর আসে না। এই রোগ থেকে অবশ্যই বাঁচতে হবে। তো বলছিলাম যে কোনো আন্দোলন জমিনের বুকে কায়েম হয় যুবকদের হাত ধরে। এমন কি এই যে গণতন্ত্রের কথা বলছিলাম, গণতন্ত্র মনে করে জনগণের হাতে শাসন। তো সব জনগণ তাদের শাসন কিভাবে বাস্তবায়ন করবে? তারা ভোট দিবে দিবে দিবে, সবাই মিলে দিয়ে কয়েকজনকে প্রতিনিধি বানাবে। ওই যে এমপি যারা হয়, পার্লামেন্ট মেম্বার, জনপ্রতিনিধি বলেন না আপনারা, সব স্তরের লোকদেরই তো জনপ্রতিনিধি বলেন। জনপ্রতিনিধি মানে কি? মানে হলো আমি তো আসলে সবাই মিলে একসঙ্গে করতে গেলে এটা জগা খিচুড়ি হয়ে যাবে, বিদিগিচ্ছিরি হয়ে যাবে। সবাই মিলে তাকে প্রতিনিধি বানিয়েছি, সে যা বলবে সেটাই আমাদের কথা, সে যা করবে সেটাই আমাদের দিলের চাহিদা, এটাই তো। তাহলে সবাই মিলে কিছু লোককে দায়িত্ব দিয়ে তারপর তাদের দ্বারা যে আইন বানিয়ে নেয়, এটার নাম দিয়েছে বর্তমান দুনিয়া গণতন্ত্র। কিন্তু এই যে মনে করেন 2024 আন্দোলন হলো কিসের জন্য? যে বৈষম্য দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। যেই তরিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হলো মানে হলো গণ অভ্যুত্থান, গণবিপ্লব, এমনকি নিজের বুক পেতে দেওয়া এবং প্রয়োজনে অনেকে মেরে একেবারে সেই ওভারব্রিজের সঙ্গে লটকিয়ে রাখা, আরও যা কিছু হলো, এই তরিকা কি গণতান্ত্রিক তরিকা? বুঝেন নাই? গণতান্ত্রিক তরিকা তো হলো ভোট দিবেন, ভোট দিয়ে গণতন্ত্রের প্রাণী নির্বাচন, যার কারণে কোনো দেশে নির্বাচন না থাকার মানে ওই দেশে গণতন্ত্রও ঠিক মতো নাই। তো গণতান্ত্রিক তরিকা হলো ভোট দেন, ভোট দিয়ে বিদায় করেন। তো মানুষ যখন দেখলো এই তরিকা ফেল মেরেছে, কারণ ভোট রাতেই হয়ে যায়, ভোট দিতেই যাওয়া যায় না। এমনকি এই যে জেনারেশন জেড যাদের হাত ধরে আন্দোলনটা হলো, আল্লাহর বান্দারা, জেনারেশন জেড মানে নাকি 97 পরে যাদের জন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম আর কি, এরা নাকি জীবনে ভোট দিতেই পারে নাই। পারবে কেমনে? বুঝর পর থেকেই দেখে এক বেডি ক্ষমতায়, দিন যায় কিন্তু তাদের আর কিছু হয় না। তো এরা নাবালেগ থেকে যাকে দেখে এসেছে, বালেগ হওয়ার পরও তারাই দেখে আসছে। তো ভোট কি চিজ হয়, এইটার সঙ্গেই তাদের এখনো কানেকশন হয় নাই, হয়তো আগামীতে হবে। গণতন্ত্র কায়েম করা হলো গণতান্ত্রিক তরিকা দিয়ে না, বরং যুবকদের শক্তিকে কাজে লাগিয়ে। এমনকি এখনো এই যে আনসার লীগ মানে বুঝছেন তো, আনসারুল লীগ অঙ্ক টিম গিয়ে সচিবালয়ে ঘেরাও করলো কয়েকদিন আগের কথা। তাদেরকে বিদায় করার জন্য পুলিশও আনা হলো না, র্যাবও পাঠানো হলো না, বিজিবিও পাঠানো হলো না। কারা গেল? এই যুবকরাই, এই ছাত্ররাই, এই তরুণরাই। কিসের জন্য গেল তারা? যুবকদের শক্তি দিয়ে বিজয় এসেছে, যুবকদেরই এটা ধরে রাখতে হবে। এমনকি সমন্বয়ক যারা আছে, এদের সঙ্গে অনেকে গিয়ে সাক্ষাৎ করে সোশ্যাল মিডিয়া ছবি আপলোড করছে না কেন? তারা কি সরকার? তারা কি দায়িত্বে আছে? না, বুঝছে যে যেহেতু আন্দোলন আর বিপ্লবটা যুবকরা এনেছে, তাহলে অবশ্যই তারা এটাকে রক্ষাও করবে যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন না হয়। যদিও তারা পুলিশও না, র্যাবও না, বিজিবিও না, আর্মিও না, কিছু না, কিন্তু তাদের অদৃশ্য বিশাল একটা পাওয়ার আছে। তাহলে গণতন্ত্র কায়েম করা হলো গণতান্ত্রিক তরিকা দিয়ে না, ভিন্ন তরিকা দিয়ে। এমনকি দুনিয়াতে প্রথম যখন গণতন্ত্র এসেছে, এই গণতন্ত্রের তরিকা দিয়ে আসে নাই, এই আন্দোলন সংগ্রামের তরিকা দিয়ে এসেছে। সমাজতন্ত্র যখন এসেছে, সব মানুষের একই অধিকার, এই চীন আর রাশিয়ায়, সেখানেও কিন্তু সমাজতন্ত্র সকলের মতামত নিয়ে আসে নাই, বরঞ্চ জোর খাটিয়ে পুঁজিপতিদেরকে মেরে মেরে লাখ লাখ মানুষকে দিনের মধ্যে, সপ্তাহের মধ্যে হত্যা করে তারপর দুনিয়ার মধ্যে নিজেদের আদর্শ কায়েম করেছে। সব কথার মূল কথা কি বুঝলেন? যে পৃথিবীতে কোনো আদর্শ নিজে নিজে সারেন্ডার করে না, বরং কাটা দিয়েই কাটা তোলা লাগে। এক শক্তিকে কায়েম করতে চাইলে আর বিপরীত শক্তিকে আগে দূর করে আসতে হয়। লা ইলাহা বলতে হয় আগে, ইল্লাল্লাহ আসে তারপরে। লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া যত মাবুদ হতে পারে সব দিকে তালাক দিলাম।
সেটা চাঁদ, সূর্য, দেবতা, দেবদেবী, আগুন, যা কিছু হতে পারে, মানে যত রকম মাবুদ মানুষ বানিয়ে রেখেছে, এমনকি ইবলিস, শয়তান, নফস, আরো যা আছে, লা ইলাহা মানে সবগুলোকে ত্যাগ করলাম, সবগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। আগে সেটাকে না বললো ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিলাম, আল্লাহকে হা বললো। তাহলে আগে হা নাকি আগে না? আপনারা যখন কোনো বিল্ডিং এ রং করেন, এই যে এটা মাদ্রাসা না স্কুল, মাদ্রাসা, এই মাদ্রাসা অনেকদিন যাওয়ার পর দেখবেন রংটা ধীরে ধীরে মরে গেছে, নতুন রং করা লাগবে। নতুন রং যখন করবেন, রং কিনে এনে ডাইরেক্ট মারা শুরু করবেন, নাকি আগে আগে যেটা ছিল সেটাকে ভালো মতো ঘষে 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 উঠিয়ে উপযুক্ত বানিয়ে তারপর নতুন রং মারা শুরু করবেন? আপনারাও ভালো করে জানেন যে আগে ওটা বিদায় করতে হবে, পুরোপুরি যত সুন্দর বিদায় করতে পারবেন পরেরটা গিয়ে তত সুন্দর করে লাগবে। মানুষ আত্মশুদ্ধির মেহনত করে না? এই যে খানকাহে গিয়ে মানুষ কি করে? আত্মশুদ্ধির মেহনত। আত্মশুদ্ধির মেহনতের মূল কথা কি? তাহলিয়া, তাহলিয়া। প্রথমে দিলের মধ্যে যত রোগ আছে, রোগ সরাও, তারপর এর ভেতরে যত উত্তম কিছু দেওয়া যায় সেটা দিতে থাকো, উত্তম গুণাগুণ ঢুকাতে থাকো। ভেতরে যদি রোগ থাকে আর বাইরে দিয়ে তুমি উত্তম আমল ঢুকাও, লাভ হবে না বেশি। কারণ মনে করেন সে হিংসুটে, মনে করেন সে জালেম, মনে করেন সে অন্যায়, অত্যাচারকারী, অবিচারকারী, আর অনেক ইবাদত বন্দেগী করে, কি ফায়দা হবে তার? এক হিংসার ব্যাপারেই তো হাদিসে আছে, হিংসা নেক আমল এমন ভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়ি পুড়িয়ে খেয়ে ফেলে। ইন্নাল হাসাদ লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। তো যারা খেলা হবে বলে চিৎকার করে পুরো এই শাসনামলে জুলুম করে গোটা দেশটাকে ভরিয়ে রেখেছে, তারা যদি এসে ডায়লগ মারে প্রত্যেক রাতে 100 রাকাত নফল নামাজ পড়ি, এক রাতেও তাহাজ্জুদ মিস হয় না, ফজরের নামাজের পরে দিন শুরু করি সূরা ইয়াসিন দিয়ে, যদিও তার রুমের সব মালপত্র নিয়ে আসলেও পাবলিকে ইবাদতের চিহ্ন পায় না, পাবলিক কি সব জিনিস পায় মানে যেগুলো নামও মুখে আনতে শরম করে। হ্যাঁ আল্লাহ, এই বয়সে মানুষের বেডরুমে এগুলো কিভাবে থাকে আকলও ধরতে চায় না। যাই হোক, মানুষ গিয়ে তো এখন যদি বাস্তবে মানিও, প্রতিদিন রাতভর ইবাদত করে, দিনভর রোজা রাখে আর নেক আমল করে, কিন্তু জুলুম করে, মানুষের রক্ত খায়, গুম করে, খুন করে, আলেম ওলামার সাথে বেয়াদবি করে। আর ইবাদত দিয়ে কি হবে রে ভাই? নবী বললেন, বলো তো সাহাবীরা, আমার উম্মতের মধ্যে দেউলিয়া কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জবাব সহজ, মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার ক্যাশও নাই, যার আসবাবপত্রও নাই, তারে দেউলিয়া বলে। এই যুগে আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা আরেকটা আপডেট জবাব হয়তো দিতাম, ইয়া রাসূলুল্লাহ, যার সম্পদ তো আছে কিন্তু ঋণ এত বেশি যে ওর ঋণের সঙ্গে কাটাকাটি করলে সম্পদ তো সব যাবে, আরো অনেক দায় তার কাঁধে থাকবে, এদেরকে কোট দেউলিয়া বলে ঘোষণা দেয়। সাহাবীরা সহজ জবাব দিলেন। নবী বললেন, আরে না, আমার উম্মতের আসল দেউলিয়া সে না, আমার উম্মতের আসল দেউলিয়া তো ওই ব্যক্তি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেকামল নিয়ে হাজির হবে। পাহাড় পরিমাণ নেকামল বুঝেন? সূরা ইয়াসিন বাদ নাই, রাতের তাহাজ্জুদ বাদ নাই, জিকির আজকার বাদ নাই, নফল ওমরা বাদ নাই, ইবাদত বন্দেগী বাদ নাই, সব একসঙ্গে নিয়ে হাজির করা হবে। শাহজালাল, শাহপরান মাজারে ভোটের আগে যে দৌড়দৌড়ি করে কিচ্ছু বাদ নাই, সব নিয়ে হাজির করা হবে। কিন্তু দুনিয়াতে কি করেছে? নবী বলেন, কাউরে গালি দিয়েছে, কাউরে মেরেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, এক একটা জুলুম করেছে আর করেছে। এখন সব পাওনাদাররা এসে হাজির হবে। এই যে যেই হুজুরদেরকে এত বছর জেল খাটানো হয়েছে, এক একজনের আর্থিকভাবে কত ক্ষতি হয়েছে। এই যে ধরেন রহমানী সাহেব বের হলো, তাকে বের করার জন্য 1 কোটি টাকার উপরে খরচ গিয়েছে, আর তার নামে বিভিন্ন সময় আত্মসাৎ হয়েছে এর চাইতে আরো বিপুল পরিমাণ। তো একজন হুজুরের টাকা থাকেই আর কত, এটা আপনারা তো ভালো জানেন যে একজন ইমাম সাহেব বলেন, মাদ্রাসার হুজুর সাহেব বলেন, এক একজন হুজুরের পয়সা থাকে কত, আর সেখানে যদি এক একজনের এই বিপুল পরিমাণ অর্থ যায়, এই যে হেফাজতের মামলাও যারা খেয়েছে, গিয়ে খোঁজ নেন না, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ পর্যন্ত এক একজনের খরচ হয়ে গিয়েছে। কারো জমি বেচতে হয়েছে, কারো নিজের সর্বস্ব বিলীন করে দিতে হয়েছে। এই পাওনাদাররা দাঁড়াবে না কিয়ামতের ময়দানে যে আমাদেরকে আমাদের হক বুঝিয়ে দে, কিন্তু দিবে কোত্থেকে? কি আছে? কিয়ামতের দিন তো পরনে কাপড়ও থাকবে না। দুনিয়ায় ভাগলে অন্তত কাপড় চোপড় নিয়ে ভাগতে পারে, আর বাকিটা গিয়ে সেখানে 30,000 রুপি দিয়ে কিনে নিতে পারে। কিন্তু কিয়ামতের ময়দান তো ল্যাংটা, পুরাই ল্যাংটা, বেড়া হোক বেড়ি হোক, এখন গায়ের কাপড়ও তো নাই, তো কি দিয়ে তাকে সন্তুষ্ট করবে? বাধ্য হয়ে নেক আমল দিতে হবে। দিতে আমল আর আছে কতটুকু? আমল সব শেষ, পাওনাদার বাকি। বলবে আমারটা দে, আমি কি দোষ করেছি, জলদি দে। এখন দেওয়ার
দেওয়ার মতো কিছুই নাই, এজন্য তাদের গুনাহগুলো এদের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। চাপাতে 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 পাহাড় পরিমাণ গুনাহ হবে। তো নিজের নেক আমল তো শেষ, এবার সবার পাপ নিয়ে এক একটা জাহান্নামে যাবে। তাহলে যে কোনো ক্ষেত্রে আগে ভেতরে যে রোগ আছে এটা বের করতে হয়, তারপর উত্তম গুণাগুণগুলো দূর করতে হয়। নবী হাদিসে বলেন, ইত্তাকিল মাহারিম, উম্মত তুমি কবিরা গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবা। তার মানে নবীর হাদিস থেকে কি শিখলেন? যে ইবাদতকারী সে না যে দিনভর হারামে জড়িয়ে থাকে আর রাতের বেলা তাহাজ্জুদ মিস যায় না একদিনও, বরঞ্চ আসলে ইবাদতকারী সে যে নিজেকে বিরত রাখে হারাম থেকে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করে, আর হারাম কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। তার যদি নফল আমলে ঘাটতিও থাকে, তবুও কিয়ামতের দিন দেখবেন সার্বিক বিবেচনায় সেই এগিয়ে গিয়েছে। তাহলে যে কোনো ক্ষেত্রে আগে মন্দটা সরাতে হয়, তারপর ভালোটা আনতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র। আল্লাহর নবী যাওয়ার আগে সেখানে কি ইসলামী শাসন ছিল? ছিল না। আল্লাহ নবী গেলেন, গিয়ে যখন ইসলাম কায়েম করলেন, তখন কি ভিন্ন কোনো ধারার শাসন, ভিন্ন কোনো মতবাদ সেখানে টিকতে পেরেছিল? পারে নাই। ইহুদিরা ছিল, নবী বলে দিয়েছেন ব্যক্তিগত জীবনে ইহুদি ধর্ম পালন করো, কিন্তু রাষ্ট্র চলবে তোমার ধর্ম দিয়ে না, রাজনীতি চলবে তোমার ধর্ম দিয়ে না, অর্থনীতি চলবে তোমার ধর্ম দিয়ে না, বিচারাচার চলবে তোমার ধর্ম দিয়ে না। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে তুমি স্বাধীন, মুসলমান যে অধিকার পায় তুমিও পাবা। মুসলমানের কাঁধে যেই যেই করের দায় বা অন্যান্য দায় বর্তায়, তোমার কাঁধেও বর্তাবে। এক্ষেত্রে অধিকার সমান, পার্থক্য থাকবে না। তবে মর্যাদাগত বিবেচনায় ইসলামের উপরে থাকবে, ইসলামের উপরে কোনো কিছু যেতে দেওয়া হবে না। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই। এমনকি আল্লাহ নবী এই ক্ষেত্রে এতটা সতর্ক ছিলেন। আমি শুধু একটা ঘটনা বলি, আবু সুফিয়ানকে চিনেন আপনারা? রাদিয়াল্লাহু আনহু যদিও পরবর্তী জীবনে মুসলমান হয়েছে, কিন্তু আবু জাহাল মারা যাওয়ার পরে, মক্কা বিজয়ের আগে সবগুলো যুদ্ধেও তো নেতৃত্ব দিতে আবু সুফিয়ান, কুরাইশের সর্দার, মানে আবু জাহালের হালটা যে ধরে রেখেছিল। মক্কা বিজয়ের আগের রাতের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় তাঁবু গেড়েছেন। উদ্দেশ্য রাতটা এখানে কাটিয়ে দিবেন, সকালে বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করবেন, যুদ্ধ লাগলে যুদ্ধ করবেন, না লাগলে সেখানে শিরিক দূর করে তাওহীদ প্রতিষ্ঠা করবেন। রাতের বেলা আবু সুফিয়ান রেকি করতে বের হয়েছে। রেকি বুঝেন তো? রেকি মানে হলো পর্যবেক্ষণ করা, যে কি অবস্থা, সৈনিক কেমন, অস্ত্রশস্ত্র কেমন আছে, প্রস্তুতি কেমন, আমরা ট্যাকেল দিতে পারবো কিনা। আর্মিরা যখন যুদ্ধ করে আগে রেকি করিয়ে নেয়, কারণ রেকি ছাড়া যুদ্ধ করবে কিভাবে? আগে তো আইডিয়া লাগবে, ধারণা ছাড়া তো লড়াই করা যায় না। তা আবু সুফিয়ান রেকি করতে বের হলো, কিন্তু এক সাহাবীর কাছে ধরা খেয়ে গেল। সাহাবী দেখলো, কি রে নেতাজি, তুমি এখানে কি করো, চলে আসো। এখন তাকে বলছে, তুমি আকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। সে বলছে, না রে ভাই, আমার রাসূলের কাছে নিও না, আমাকে রাসূলের কাছে নিয়ে গেলে হয়তো আমারে মেরেই ফেলবে, আমাকে অনেক কিছু করবে। সে বলল, আরে গিয়েই দেখো না, রাহমাতুল লিল আলামিনের কাছে যাবা, এত ভয়ের কি আছে, আমি দায়িত্ব নিচ্ছি, চলো নবীজির কাছে, দেখবা আল্লাহ নবী তোমাকে এমন কিছু বলেছে যা শুনে তোমার দিল জুড়িয়ে যাবে। সে চিন্তা করছে, পরাজয় তো নিশ্চিত, যে বাহিনী নিয়ে এসেছে যদি টাল্টি বাল্টি করি অস্তিত্ব আর বাকি রাখবে না, একেবারে কোমর ভেঙে দিয়ে যাবে। তাহলে কি আর করবে? মানুষ যখন পরাজয়ের মুখে আসে, সুর কিন্তু এমনি যায় নরম হয়ে। এই যে কত বড় বড় মন্ত্রীজিরা এখন রিমান্ডে গিয়ে বলছে, আমরাও ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, আমাদের কোনো দোষ নাই, আসলে আমরা তো নিষ্পাপ, ধোয়া তুলসী পাতা ছিলাম, কিন্তু আমাদের ওই নেত্রীরা না ভালো ছিল না, এজন্য সে আমাদেরকে দিয়ে আকামগুলো করিয়ে নিয়েছে। না হলে আমাদের মতো হাসান বসরিকে এই যুগে পাওয়া যাবে? এক একজন এমন ইমোশনাল ডায়লগ মারা শুরু করেছে না? তো জিনিসটা এমনই, যখন সবল থাকে এক একজনের কি ভাব, আর যখন দুর্বল হয় তখন আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এখন তো বাংলাদেশে মনে হয় যেই কয়েকজন সবচাইতে বেশি আলোচিত, এর মধ্যে একজন আছে না, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আমরাও যখন ছোটবেলায় ছিলাম ওই সময় তো সে স্বরাষ্ট্রমন্ত্রী, চুলগুলো দেখে, তার কাপড় চোপড় দেখে সব যুবকরা গর্ব করতো, হায় মন্ত্রী থাকলেই না একজন আছে। তা আমি আমাদের কারগুজারি শোনাই, আমরা যখন ওই ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেলাম, যেটা কেরানীগঞ্জে অবস্থিত, জায়গাটা কেরানীগঞ্জ আর নাম হলো ঢাকা কেন্দ্রীয় কারাগার, সেখানে কিন্তু লুৎফুজ্জামান বাবর সাহেব থাকেন। এখন লুৎফুজ্জামান বাবর সাহেবের জামানায়, মানে সেই 2001 থেকে 6 সালে, সেই সময় কিন্তু বাংলাদেশে র্যাব গঠন হয় এবং জঙ্গি দমনের এই
খেলা শুরু হয়। তো এখন কিছু তো তারা এটা ঠিক আছে যে তাদের দৃষ্টিতে যারা জঙ্গি সন্ত্রাসী তাদের নিধন করেছে, কিন্তু এই নামে কত নিরীহ নিষ্পাপ মানুষকে পর্যন্ত জুলুম করেছে। ওই 2001 থেকে 2006 যারা প্রাপ্তবয়স্ক ছিলেন, কারো কারো মনে থাকতে পারে, সবার না থাকলেও। আমি সিলেটে যে মাদ্রাসায় পড়তাম, সিলেটের প্রখ্যাত বুজুর্গ ছিলেন শেখ নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলী, আমাদের উস্তাদ। একেবারে ছোট বয়সে আমরা হজরতকে পেয়েছি হুজুরের মাদ্রাসা। এবং আপনাদের ময়মনসিংহের মধ্যে তো হুজুর অতি পরিচিত, আপনারা ময়মনসিংহের শেষ মাথা না, কারণ হুজুরের জানাজাও এক মোমেন শাহী থেকে এত বিপুল পরিমাণ গাড়ি গিয়েছে, যেটা সিলেটের ইতিহাসও বেনজির ঘটনা। তো হুজুর ছিলেন আমাদের মাদ্রাসার মুহতামিম, মানে প্রিন্সিপাল। তো সে সময় আমি হিত শুরু করেছিলাম যে উস্তাদের কাছে, হাফেজ মাহমুদুল হাসান সাহেব নাম, বাড়ি হলো মৌলভীবাজার। মৌলভীবাজার সিলেটের একটা জেলা। তাকে একদিন রাতের বেলা, রাত সম্ভবত 3টার দিকে সেই র্যাব এবং অন্যান্য বাহিনীরা এসে তাকে তুলে নিয়ে গেল। 3 মাস পর্যন্ত আল্লাহর বান্দার হদিস নাই, তাকে নিয়ে এমন জুলুম করা হলো, এমন নির্যাতন করা হলো, এরপর তাকে ছেড়ে দেওয়া হলো। তাকে বলা হলো আসলে সরি, আমাদের মিস্টেক হয়েছে, ভুল হয়েছে। আমরা মূলত মৌলভীবাজারের মাহমুদকে ধরতে চাই, তবে সেই মাহমুদটা কে এটা আসলে আমরা জানি না, মানে তার গ্রাম কোনটা, তার বাপের নাম কি, এগুলো জানি না। এখন মৌলভীবাজারের মাহমুদ যেই কয়টা আছে সবাইকে নিয়ে আমাদের মোটামুটি সন্দেহ। তো এখন এই কাকতালীয় মিলে যাওয়ার কারণে আপনাকে আমরা নিয়েছি, সরি আমাদের ভুল হয়েছে। এতদিন ইনকোয়ারির পর আমরা বুঝেছি না আসলে আপনি সেই লোকটা না। কিন্তু আল্লাহর বান্দাকে, অনেক সুন্দর স্বাস্থ্য ছিল সেই ছোটবেলায় দেখা, আল্লাহর বান্দাকে 3 মাস অথবা একটু কম বেশি হবে এত জুলুম করা হয়েছে, এত নির্যাতন করা হয়েছে। ফিরে আসার পর আল্লাহর বান্দা বেশি দিন বাঁচেই নাই। কয়েকদিন পর একেবারে টকবকে জোয়ান, বয়স 30-এর আশপাশে হবে সর্বোচ্চ, আল্লাহর বান্দা কয়েকদিনের মধ্যে মারাই গিয়েছে। তো এখন সরি বললেই কি, পা ধরে ক্ষমা চাইলেই কি? এই যে মানুষের জীবনটারে বরবাদ করে দিল, এখন এটার হবে কি? এই যে যত মানুষের উপর জুলুম হয়েছে, তো এইরকম জুলুমের ঘটনা ওই সময় ঘটে নাই, বহুত ঘটেছে। তো আমরা কারাগারে দেখতাম যাদের নামে জঙ্গি মামলা আছে, যে সময় হেফাজতের মানুষদেরকে 21 সালে ওই বাংলাদেশের পেয়ারা মহাব্বতের ব্যক্তিত্ব নরেন্দ্র মোদীজি, সাবেক মহাব্বতের ব্যক্তিত্ব আর কি, তার বিরুদ্ধে আন্দোলন করার কারণে একসঙ্গে নিয়ে গণহারে ঢুকালো। আমাদের অধিকাংশের মামলাও দিয়ে রেখেছে জঙ্গি মামলা। এখন বাবর সাহেব জেলখানা এমনি সবাইকে নিয়ে চলে, সবার সাথে ভালো একটা মহাব্বত। যারা কেন্দ্রীয় কারাগারে গিয়েছেন জানার কথা, অনেকের সাথে দেখাও হয়। বাকি জেলে মোবাইল নাই বলে সেলফি ছাড়তে পারে না ফেসবুকে, না হলে ডেইলি আপনারা বাবর সাহেবের সঙ্গে ফেসবুকে ছবি আপলোড দেখতে পেতেন। তো সবার সাথেই মহাব্বত ভালো, কিন্তু যদি খালি শোনে কারণ জঙ্গি মামলা আছে, এমন ভয় পাওয়া পায়, এমন দূরে থাকা থাকে। যেমন আমাদের কয়েকজন সাথী শোনালো যে হঠাৎ দেখে বাবর সাহেব সামনে, তো দেখে এরকম একজন পাবলিক ফিগারকে সামনে দেখলে তো একটু কথা বলতে ইচ্ছেই হয়। সালাম দিল, উনিও জবাব দিলেন, কেমন আছেন ইত্যাদি কথাবার্তা বললেন। তিনি ওই ক্যান্টিন থেকে খাবার দাবার কিনে তাদেরকে নাস্তাও করালেন। হুজুর মানুষ, মহব্বতের সাথে নাস্তা করাচ্ছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ জিজ্ঞেস করলেন আপনাদের মামলা কি? বললো জঙ্গি মামলা, সন্ত্রাস বিরোধী মামলা। বললেন, আস্তে করে উঠে চলে গেলেন, কারণ তার ভেতরে একটা ভয় ঢুকে গেছে। আমি যেহেতু অনেকরে, মানে আমি বলতে স্বরাষ্ট্রমন্ত্রী যারা থাকে দেশে আকাম কুকাম যা হয়, একটা দায় কিন্তু অটোমেটিক তাদের কাছে চলে আসে। আমি যেহেতু অনেকরে কষ্ট দিয়েছি জঙ্গি মামলার নামে, এখন যদি কোনোভাবে এরা আমারে এখানে জেলের মধ্যে রাগ ঝাড়ে, আমার পরিণতি কি হবে? তাহলে আমারও তো একদিন বের হতে হবে, সুযোগ পেলে আবার মন্ত্রী এমপি কিছু একটা হতে হবে। এখন যদি জঙ্গি জেলের মধ্যে বানায় দেয় তাহলে পরিস্থিতিটা কি হবে? তো মানুষের বিষয়টাই এমন, মানুষ যখন সবল থাকে এক সুরে কথা বলে, যখন দুর্বল হয় সুর সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। আল্লাহ নবী মদিনায় গেলেন, আগের বাতিল মতবাদ দূর করলেন, ইসলাম কায়েম করলেন, এরপর মক্কায় ঢুকলেন। আচ্ছা আমাকে বলেন, নবী মক্কায় ঢোকার পর আগের শিরকি মতবাদ কি জিন্দা ছিল না মুর্দা ছিল? আল্লাহ নবী যেদিন ঢুকলেন মক্কায়, প্রথম কাজটাই কি করলেন? বাইতুল্লাহে গিয়ে 360টা মূর্তি একটা একটা করে বিদায় করলেন। কিভাবে? আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল। আল্লাহ নবী কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করছিলেন, সূরা বনী ইসরাঈলের আয়াত, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আয়াত পড়ে পড়ে যাচ্ছিলেন আর তার হাতে লাঠি দিয়ে এক একটা মূর্তির দিকে ইশারা করছিলেন। আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা, আল্লাহর নবীর হাতে লাঠি দিয়ে ইশারা করতে দেরি, টাচ না, স্পর্শ না, জাস্ট ইশারা। আল্লাহ নবীর ইশারা করতে দেরি, নবীর মুজিজা হিসাবে এক একটা মূর্তি মুখ থুবড়ে জমিনে পড়তে দেরি না।
যখন সবগুলো মূর্তি মুখ থুবড়ে পড়ে গেল, নবী সাহাবীদের বললেন একটা একটা করে সবগুলোর বাইরে নিয়ে ফেলো। মূর্তি তো বিদায় করলেন, ভাস্কর্য যেগুলো ছিল, নবী ইব্রাহিমের ভাস্কর্য, নবী ইসমাইলের চিত্র, এগুলো আল্লাহ নবী মিটালেন। আবার কবুতরের ভাস্কর্য ছিল, এগুলো দূর করলেন। সব করার পর সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। তার মানে হলো হক আর বাতিল মিলেমিশে চলতে পারে না, যে মূর্তি আছে থাক না, নামাজটা পড়ে ফেলি, এই সুযোগ আছে। যেমন বাবরি মসজিদকে রাম মন্দির বানানো হয়েছে, আপনারা জানেন এই মোদির বাচ্চা মোদি এই কামটা করেছে, যে বাবরি মসজিদকে রাম মন্দির বানিয়েছে এবং এটাকে ওদের রাজনীতির মূল প্রাণ বানিয়েছে। ওরা কিন্তু রাজনীতি করে ধর্ম প্রতিষ্ঠার নামে, এবং এ কারণে গোটা ভারতের সংখ্যাগরিষ্ঠ লোক ওদেরকে সাপোর্ট দিচ্ছে। আর আমাদের দেশে কেউ যদি ধর্ম প্রতিষ্ঠার কথা বলে, আমাদের সংখ্যাগরিষ্ঠ লোকই তারা জঙ্গি বলে গালিগালাজ করে, কে আজীব তামাশা। তো এই যে রাম মন্দির বানিয়েছে, আপনারা আমাকে ফতোয়া দেন, মসজিদকে মন্দির বানালে সেটা কি মন্দির হয়, নাকি কিয়ামত পর্যন্ত যেটা মসজিদ সেই জায়গা মসজিদই থেকে যায়? তার মানে সেই জায়গা মসজিদই আছে, এখন অন্যায়ভাবে মূর্তি ঢুকানো হয়েছে, কিন্তু আল্লাহর ফতোয়ায়, ইসলামের ফতোয়ায় কিয়ামত পর্যন্ত মসজিদ মসজিদই থাকবে। মসজিদ কখনো ভিন্ন কিছু হয় না, হওয়ার কোনো সুযোগই নাই। তার মানে মসজিদের মধ্যেই মূর্তি আছে, অর্থ এটাই, মসজিদের মধ্যেই মূর্তি আছে। আপনারা যদি কোনোদিন বিজয় করতে পারেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আপনারা গিয়ে সেখানে মূর্তি থাকা অবস্থায় নামাজে দাঁড়িয়ে যাবেন, তাই না? নাকি আগে মূর্তি দূর করবেন? আরে কি করবেন? না হলে তো সেজদা দিলে মূর্তির উদ্দেশ্যে সেজদা হয়ে যায়, মূর্তির সামনে সেজদা হয়ে যায়। আগে মূর্তি ভাঙবেন, বিদায় করবেন, তারপর সেখানে আল্লাহর উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়বেন। এটাই তো দ্বীনের কথা। তাহলে আমরা যদি এই বাংলার জমিনে ইসলামকে বিজয়ী করতে চাই, যেই সমস্ত কুফরি আর শিরকি মতবাদ আমাদের মাথার উপর চাপিয়ে রাখা হয়েছে, এগুলোর সঙ্গে পারবো না এগুলো দূর করে পারবো? আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন, এটা বলে আমি আলোচনা গুছিয়ে আনছি। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের পিতৃতুল্য মুরব্বী হযরত মাওলানা খোরশেদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ চলে এসেছেন, হুজুরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আল্লাহর নবীজি যখন মক্কায় ছিলেন, নবীকে এসে মুশরিকরা নিজেরা ক্ষমতার অফার দিয়েছে। আমাকে যদি আজকে ক্ষমতার অফার দেওয়া হয়, আমি নেব না? নেচে নেচে নেব, এটা নিয়ে গর্ব করব সারা জীবন। কিন্তু নবীকে বলা হয়েছে, মুহাম্মদ কি চাও বলো, নারী চাইলে সবচাইতে সুন্দরী নারী এনে দেব, সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব, ক্ষমতা চাইলে বলো তোমাকে নেতা মানতে কোনো সমস্যা নাই, তোমার মতো মহান ব্যক্তিকে আমরা দারুন নাদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব। আল্লাহ নবী কোনটা মেনেছিলেন? তিনি কি নারী চেয়েছিলেন? তিনি কি সম্পদ চেয়েছিলেন? তিনি কি সেই ক্ষমতা নিয়েছিলেন? কেন? বলবেন হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে? হুজুর মানুষ তো খালি ওয়াজ মাহফিল করবে, হুজুর মানুষ মসজিদ মাদ্রাসার খেদমতে থাকবে, ক্ষমতা দিয়ে কি করবে? এজন্য নবীজি নেন নাই। যদি এটাই অর্থ হয়, মদিনায় যাওয়ার পর কেন নিলেন? মদিনায় যাওয়ার পর আল্লাহ নবী তিনি মুসলমানদের নেতা ছিলেন না? খালি ধর্মীয় নেতা না রে ভাই, ধর্মীয় নেতাও, রাষ্ট্রীয় নেতাও, রাষ্ট্রপ্রধানও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এবং নবী যতদিন জিন্দা থাকবেন, ততদিন নবী ছাড়া ভিন্ন কারো নেতা হওয়ার সুযোগই নেই। আজকাল তো অনেকেই পত্রপত্রিকায়, টেলিভিশনে, এমনকি সরকারের কাছে এই প্রস্তাব দিচ্ছে যে আপনারা একটা আইন করেন। কি আইন? যে কেউ যাতে 2 মেয়াদের বেশি দেশে প্রধানমন্ত্রী না থাকতে পারে, সর্বোচ্চ 2 মেয়াদ। তাতে কি হবে? দেশে আর ফ্যাসিবাদ কায়েম হবে না, স্বৈরাচার কায়েম হবে না, দেশে ইনসাফ কায়েম থাকবে। শুনতে ভালোই লাগে, কিন্তু আমি 2টা হিসাবে মিল পাই না এখানে। 1 নম্বরে, যিনি শাসন করবেন তিনি যদি যোগ্য হন, তাহলে তিনি 10 বছর কেন 100 বছর করলেও কি সমস্যা হবে? বাদশাহ আলমগীরের নাম শুনেছেন, এমন তো সকলেই থাকার কথা, শোনেন নাই এমন কেউ অন্তত এই এলাকায় থাকার কথা না। বাদশাহ আলমগীর তো 50 বছর প্লাস শাসন ক্ষমতা জারি রেখেছিলেন। ফলাফল গোটা হিন্দুস্তানের ইতিহাসে এমন আলোকিত দিন এসেছিল যেটা হিন্দুস্তানের ইতিহাসে না আগে এসেছে না কখনো পরে এসেছে। লম্বা টাইম ক্ষমতায় ছিলেন বলেই সম্পূর্ণ সংস্কার করতে পেরেছেন, এবং তার পূর্বে সম্রাট আকবর এবং আরো যত শয়তানরা বিভিন্ন শয়তানে ছড়িয়ে দিয়েছিল সব দূর করতে পেরেছেন। তো যদি
যদি যোগ্য হয় 100 বছর থাকলেও সমস্যা হয় না, যদি অযোগ্য হয় 2 মেয়াদ লাগবে না, 1 মেয়াদই যথেষ্ট, 1 মেয়াদও লাগবে না। যেমন পাকিস্তানে নাকি কোনো প্রধানমন্ত্রী মেয়াদ পূরণ করতে পারে না। ইমরান খানকে নিয়ে সম্ভাবনা ছিল, শেষ পর্যন্ত তাও হয় নাই। মানে কি 1 বছর 2 বছর 3 বছর পর আর্মি এসে ঠাস কইরা চটকানো একটা মাইরা ক্ষমতা নিয়ে নেয়। তাহলে কেউ পুরোপুরি থাকতে পারে না, কিন্তু আকাম কুকাম আবার কম হয় না। দেখা যায় এক একজন 1-2 বছরই এমন আকাম করে, পরবর্তীতে এটা সারতে অনেক সময় লম্বা টাইম লাগে। তাহলে মেয়াদটা তো মুখ্য বিষয় না, এবং ইসলাম এই ফতোয়া কখনো দেয় না। আল্লাহ নবীর জামানায় যতদিন নবী থাকেন নবী নেতা থাকবেন। আবু বকর নেতা হয়েছেন, যতদিন জিন্দা থাকেন আবু বকরই থাকবেন। ওমর নেতা হয়েছেন, 1 যুগ শাসন করেছেন। 1 যুগ কেন, যদি 100 বছর বেঁচে থাকতেন ওমরই শাসন করতেন। আর যদি বলেন 10 বছর পর পর ব্যক্তি চেঞ্জ হবে, ব্যক্তি চেঞ্জ হলে কি হবে, দল তো আর চেঞ্জ হবে না। তাহলে আপনাদের এই পাশেই তো গাজীপুর না, গাজীপুরে মনে করেন একসময় মেয়র ছিল না জাহাঙ্গীর সাহেব, নাম নিয়ে বললে রাগ করেন নাকি আপনার? রাজনৈতিক আলোচনা না, বোঝার স্বার্থে বলছি। পরবর্তীতে তিনি নমিনেশন পেলেন না বা দাঁড়াতে পারলেন না, তিনি পাশ করালেন কারে, তার আম্মাজান রে। আচ্ছা আমারে বলেন, আম্মাজান পাশ করেছে, ইয়ে বাত তো ঠিক হ্যাঁ, লেকিন ক্ষমতা কার হাতে ছিল, আম্মাজানের হাতে না পোলাজানের হাতে? আরে বলেন না, কার হাতে? পোলাজানের হাতে। তো মনে করেন 10 বছর শাসন করবে পোলাজান, তারপর শাসন করবে আম্মাজান, তারপর শাসন করবে আব্বাজান, তারপর শাসন করবে নাতিজান, যেই লাও সেই কদুই তো হয়ে থাকবে। আর যদি বলেন 10 বছর পর পার্টি বাদ, এই পার্টি আর ক্ষমতায় আসতে পারবে না, এটা অযৌক্তিক কথা, এটা অযৌক্তিক কথা। এভাবে দেশ চলে না যে 10 বছর শেষ এই দল বাদ, আবার 10 বছর শেষ ওই দল বাদ। কারণ নতুন একটা দল আদৌ তৈরি হবে কিনা, তৈরি হলে যোগ্য হবে কিনা। কারণ আন্দোলন করা ভিন্ন জিনিস, দেশ চালানো ভিন্ন জিনিস। অনেকে আছে আন্দোলনের সময় মহান পুরুষ, আর দেশ চালাতে গেলে মহান গাদ্দারে পরিণত হয়। আমি না মানতে চাচ্ছি না ইতিহাস থেকে যে আন্দোলনের সময় পাবলিক মাথায় তুইলা নাচে, আন্দোলন শেষ হলে পায়ের নিচে পিষতে শুরু করে। তাহলে এগুলো কোনো যুক্তির কথা না। মূল সমস্যা হলো এখানে যে ইসলাম কখনোই জিন্দা হতে পারে না বাতিলের সঙ্গে মিশে। মক্কায় নবী ক্ষমতায় নিলে বাতিলের সঙ্গে আপোষ করে তাকে চলা লাগতো, কারণ মক্কায় একচ্ছত্র বাদশাহ কেউ ছিল না। আবু জাহালও না, আবু লাহাবও না। মক্কায় রাজাদের শাসন ছিল না, মক্কায় তারা বৈঠক করে সিদ্ধান্ত নিত, মানে অনেকটা আমাদের আধুনিক গণতন্ত্রের মতো। তারা একসাথে বৈঠকে বসতো। আবু জাহাল বলতো আইন হবে এটা, আবু লাহাব বলতো না আইন হবে ওটা, উতবা সাইবা বলতো না আইন হবে আরেকটা। এরপর যেদিকে রায় বেসে যেত সেটাই চূড়ান্ত হতো। তা আল্লাহর নবী যদি মক্কায় ক্ষমতায় আসতেন কি হতো? বাংলাদেশে আমরা ক্ষমতায় 1-2 আসলে যা হবে, 1-2 আসলে কি হবে? আমরা বলবো চোরের সাজা, হাত কাটা। ওরা বলবে না না, এই আধুনিক রাষ্ট্রে মধ্যযুগীয় বর্বরতা চলবে না। লাস্টে মাথা গুনলে দেখা যেত আমরা 2 পিস আর ওরা 298 পিস। লাস্টে স্পিকার বলতো হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ওই 298 জনের পক্ষে রায় দেওয়া হতো। কখনো দেখা যেত এভাবে আল্লাহ নবীর রায় পাশ, কখনো আবু জাহালের রায় পাশ। এটাকে তাওহীদ বলে না, এটাকে শিরিক বলে। এজন্য নবীজি মদিনায় গিয়ে যখন শাসন ক্ষমতা হাতে নিয়েছেন তখন আর নবীর কোনো শরিক নাই, না আবু জাহাল, না আবু লাহাব, না ভিন্ন কোনো নেতা, না মদিনার কোনো চেলাচামুন্ড, কারো কোনো কথা বলার সুযোগ নাই। আল্লাহ নবী বলেছেন ব্যাস। এমনকি কোরআন বলে দিয়েছে কোনো মুসলমানও যদি নবীর আইনের উপর, নবীর বিচারের উপর ভিন্ন কোনো কথা বলে ঈমানদারি আর থাকবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তো এবার আমাদের কি করণীয়? এই যে যুবকরা কিভাবে ইসলাম এগিয়ে নেবেন, এই বার্তাটাই এখন আমি দিয়ে শেষ করছি। 1 নম্বরে, এই বাংলাদেশ থেকে যেই সংবিধান চাপিয়ে রাখা হয়েছে আমাদের মাথার উপর, সে 1972 সাল থেকে যেই সংবিধান এই দেশের ইসলামের প্রতিনিধিত্ব করে না, অধিকাংশ মুসলমানের চাওয়ার প্রতিনিধিত্ব করে না, কোরআন এবং সুন্নাহর প্রতিনিধিত্ব করে না, বরং এখন তো সবাই বলতে শুরু করেছে, বড় বড় বিশেষজ্ঞরাও, বড় বড় লেখকরাও, যে এই সংবিধানের মধ্যেই ফ্যাসিবাদের বীজ লুকিয়ে আছে, স্বৈরাচারের বীজ লুকিয়ে আছে। এটা কখনোই সুশাসনের প্রতিনিধিত্ব করে না। বাংলাদেশে এখন হুজুররা না, সবাই বলতে শুরু করেছে। ফরহাদ মাজার বলেন, আলী রিয়াজ বলেন, সবাই কলামের পর কলাম পত্রিকায় লিখছে যে এই সংবিধান, প্রচলিত সংবিধানকে যে কোনো মূল্যে দূর করতে হবে। এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত সুশাসন আসবে না। তাহলে আমরা যারা মুসলমান আছি আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে প্রচলিত সংবিধান সংস্কার না। সংস্কার মানে হইল ওইটারই একটু কাটছাট করে আগেরটাই রেখে দিবেন, আরে সংস্কার না। যদি এমন হয় কারো বউ এমন নিকৃষ্ট রোগী যে পরকীয়া
পরকীয়া আর পরকীয়া, শয়তানি আর শয়তানি করেই যাচ্ছে, বুঝালেও কাজ হয় না, সালিশ বসালেও কাজ হয় না। তখন কেউ সংস্কারের কথা বলে না, তখন বলে বাতিল করে নতুন আরেকটা আনার কথা। তাহলে এখন যে শাসনতন্ত্র এবং সংবিধান মাথার উপর চাপিয়ে রাখা হয়েছে, এটাকে হালকা পাতলা ঈষৎ সংযোজন, বিয়োজন, পরিমার্জন, সংস্কার করলে কাজের কাজ তেমন কিছুই হবে না, বরঞ্চ আগেরটাকে বাতিল করে, কারণ গণ অভ্যুত্থান হয়েছে মানেই আগেরটা কিন্তু বাতিল হয়ে গেছে। গণ অভ্যুত্থান মানেই হলো যে পূর্বে যে শাসক ছিল, পূর্বে যে শাসনতন্ত্র ছিল, সেটাকে তারা অস্বীকার করেছে। তাহলে এখনই সুযোগ যে বাংলাদেশে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, যেই সংবিধান এই দেশের অধিকাংশ মুসলমান এবং ইসলামের আদর্শের প্রতিনিধিত্ব করবে। এজন্য যুবকদেরকে একযোগে আওয়াজ উঠাতে হবে। যদি এটা না করতে পারেন যে সংবিধান এটাই থাকবে, না আমাদের ধর্মভিত্তিক রাজনীতি যারা করে এদেরকে আমরা ক্ষমতায় আনলেই মনে হয় সমাধান হবে। আমি কিন্তু কঠিন একটা কথা বলছি, কিন্তু প্রত্যেকে দিল দিয়ে বোঝার চেষ্টা করেন যে সংবিধান আগেরটাই থাকবে, কিন্তু আমরা কোনো ইসলামী দলকে এই সংবিধানের অধীনে ক্ষমতায় নিয়ে আসলেই মনে হয় এই দেশ মক্কার মদিনার মতো হয়ে যাবে। যদি এটা কেউ ধারণা করেন, সে রাজনীতির রও বোঝেন না। তাহলে আমাদের এখন সবচাইতে বড় দাবি হওয়া দরকার এটা না যে অমুক দলের ক্ষমতায় আনো, তমুক দলের পক্ষে ভোট বাড়ি করো, বরঞ্চ আমাদের সবচাইতে বড় দাবি হওয়া দরকার যে এই সংবিধানকে পরিবর্তন করো। এমনকি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যদি পরিবর্তন করা সম্ভব নাও হয়, তাহলেও নির্বাচিত হতে হবে এমন কাউকে যার নির্বাচনী ওয়াদাই থাকবে এটা যে আমরা এই সংবিধানকে আমূল পরিবর্তন, মানে আগেরটা টোটাল বাদ এবং নতুন একটা সংবিধান আমরা করব। তাহলে এটা দিলের মধ্যে গেঁথে নেন, সংবিধান পরিবর্তন না হলে কিছুতেই আমাদের এই দেশের মুসলমানদের ভাগ্য পরিবর্তন হবে না, হওয়া সম্ভব না। নেতার পরিবর্তন দিয়ে কিছু হয় না যদি নীতির পরিবর্তন না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর 2 নম্বর দায়িত্ব আমাদের, এটা বলে আলোচনা শেষ। 2 নম্বর দায়িত্ব হলো আমাদের মধ্যে ইখতিলাফ ছিল, আছে এবং থাকা উচিত। কেন বলছি? কারণ যেই ইখতিলাফ দলিলের ভিত্তিতে হয়, কোরআনের ভিত্তিতে হয়, সুন্নাহর ভিত্তিতে হয়, সেই ইখতিলাফ ছাড়বেন কোন দুঃখে? আপনার কাছে যেটা উত্তম সেটা বাদ দিয়ে অধমটা গ্রহণ করবেন কোন দুঃখে? কিন্তু ইখতিলাফ হলো শাখাগত বিষয় নিয়ে, আর আমাদেরকে এখন লড়াই করতে হবে মূল বিষয় নিয়ে। একটা হলো গাছের ডাল আর একটা হলো গাছের শিকড়। ডাল কাটা গেলেও সমস্যা নাই, ডাল আবার তৈরি হবে, তো শিকড় যদি কেটে যায় ওই গাছেরই মরণ হবে। আমাদের এখন করণীয় হলো এটা যে শাখাগত ইখতিলাফ ছিল, আছে, থাক, কিন্তু এখন মূল লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের টুটি চেপে ধরতে হবে। এই সেকুলারিজমের অবসান বাংলার জমিনে ঘটাতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এজন্য যুবকদেরকে সবচাইতে বেশি অবদান রাখতে হবে, প্রেশার ক্রিয়েট করে করে। এই যে বাংলাদেশে এখন যারা ক্ষমতায় এসেছে, দেখবেন সমন্বয়করা 2 ভাগ হয়ে গিয়েছে। এক ভাগ ক্ষমতায় এসেছে বিভিন্ন উপদেষ্টা হয়ে, আর এক ভাগ ক্ষমতায় আসে নাই, বরঞ্চ তারা ক্ষমতার বাইরে রয়েছে। কেন? কারণ এতেই শক্তির ব্যালেন্স থাকে। একদল যদি বাইরে বসে বসে চাপ দেয়, প্রেশার দেয়, প্রেশার শক্তি হিসাবে কাজ করে এবং তারা ভুল ধরিয়ে দিয়ে থাকে, সমালোচনা করতে থাকে, তাহলে শাসন ক্ষমতাটা ঠিকভাবে চলে। আর সবাই যদি ক্ষমতায় চলে আসে, তাহলে ভুল ধরে দিবে কে, সমালোচনা করবে কে? তখন নতুন আর এক ফ্যাসিবাদ তৈরি হবে। তো এই কারণে আমি যুবকদেরকে অনুরোধ করব, আপনারা এই প্রেশার শক্তি হিসাবে কাজ করেন। ভুল আমারও হতে পারে, ভুল অন্যদেরও হতে পারে, কিন্তু আমাদের এখন সবচাইতে বড় করণীয় কি, এটা আপনারাই চাপ দিয়ে আমাদের দ্বারা করিয়ে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? তো এই কাজগুলো যদি আমরা করি, ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের অগ্রযাত্রায় এই যুব সমাজ সবচাইতে বড় ভূমিকা রাখতে পারবে। আর আখেরি নসিহত আমার যুবক ভাইদের উদ্দেশ্যে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে নেশা এবং নারী থেকে নিজেদেরকে দূরে রাখবেন। এই নেশা আর নারী, সেই নেশার নাম যাই হোক, এবং বিবাহ বহির্ভূতভাবে যে নারীর সাথেই, তাই সে যত সুন্দরী হোক, যত গুণবতী হোক, যত যোগ্যতা সম্পন্ন হোক, এই 2 জিনিসে যদি জড়িয়ে যান, না ইসলামের জন্য কিছু করতে পারবেন, না দেশের জন্য কিছু করতে পারবেন, না দুনিয়া গড়তে পারবেন, না আখিরাত গড়তে পারবেন। তো যদি কিছু হতে চান, কিছু করতে চান, নেশাকে না বলেন, নারীকে না বলেন, ইনশাল্লাহ আপনারা এই যুগের খালিদ বিন ওয়ালিদ হবেন, আপনারা এই যুগের ওমর ইবনুল খাত্তাব হবেন, আপনাদের হাতেই পৃথিবীর ইতিহাস নতুনভাবে রচিত হবে। আল্লাহ তাআলা হিলফুল ইসলাম, হিলফুল ফজল যুব সংগঠনের এই উদ্যোগকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এই সিলসিলা কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরে মোনাজাত করে বাড়িতে যাব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।